হচ্ছে প্রিভিয়াস ক্লাসে 7টা মেথড শিখছিলাম, ঠিক না? টেকনিক শিখছিলাম 7টা। তো 7টা টেকনিক অ্যাকচুয়ালি 7টা সূত্র টাইপের, ঠিক আছে? বিশেষ ফরম্যাট থাকবে এবং বিশেষ ফরম্যাটকে আমরা বিশেষ সূত্র অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? সো তোমাকে অবশ্যই 7টা সূত্র মুখস্থ রাখতে হবে এবং দেখতে হবে তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা হচ্ছে কোন ফরম্যাটের সাথে ম্যাচ করে। যার সাথে ম্যাচ করে ওই ফরম্যাটের মতো তোমাকে বানায় নিয়ে তারপরে সরাসরি সূত্রটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তোমাকে সূত্রে প্রমাণ করতে হবে না। যে প্রমাণগুলো তুমি শিখছো 7টা সূত্রে, সেগুলো প্রমাণগুলো করতে হবে না, কিন্তু সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ বসায় দিতে হবে এবং ফরম্যাটটা তোমাকে ভালো করে জানতে হবে যে কার সাথে কোনটা মিলে। যেমন দেখো, আমরা যদি প্রথমে উদাহরণ একের দিকে তাকাই, উদাহরণ 1 নম্বরে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 9x² + 4 dx, ঠিক আছে, 1/। তো দেখো এটা কার সাথে মিলে, দেখো প্রথমে যে আমরা টেকনিক শিখছিলাম যে 1/a² + x², দেখো তো এটার সাথে কিন্তু হুবহু মিলে। দেখো এই যেটা আমাদের কনস্ট্যান্ট, এটাকে আমি চাইলেই 2² আকারে লিখতে পারবো। এখানে দেখো 9x² কে আমি চাইলেই হচ্ছে 3x² আকারে লিখতে পারবো। সো দেখো এটা আমরা a² + x² আকারে কিন্তু লিখতে পারতেছি, ঠিক আছে? সো এটা অবশ্যই আমাদের এই ফরম্যাটের সাথে কিন্তু সরাসরি মিলে যায়, ঠিক আছে? সো আমরা সরাসরি কি করব, এটা যে সূত্রটা ছিল 1/a tan−1 x/a, সূত্র ছিল এটা, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন হবে কি 1/a tan−1 x/a, আমরা সরাসরি কি করব, এই সূত্রে অ্যাপ্লাই করে দেবো। বুঝতে পারছো? দেখো এখানে কি করা হয়েছে, খেয়াল করো। এই দেখো মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, খেয়াল করো, এটাকে তুমি হচ্ছে দুইভাবে করতে পারো। তুমি হচ্ছে এখানে দেখো এই যে 3x² + 4² হিসেবে রাখতে পারো। রেখে হচ্ছে সরাসরি কি করবা, এটাকে তুমি x ধরবা, ঠিক আছে? x ধরলে কি হবে দেখো তো, 1/a, দেখো তো a কোনটা, 4 কে তুমি 2² বানাইছো, তো এই 2 হচ্ছে তোমার a, ঠিক না? তাহলে 1/a তার মানে 1/2। আর tan ইনভার্স কি x/a হবে না? কত হবে এটা, tan ইনভার্স x/a। তুমি x কাকে ধরছো এখানে, 3x কে x ধরছো, ঠিক না? 3x/2 হবে। এখন দেখো 3x টা কিন্তু x ছিল না, x এর সাথে একটা সহগ ছিল 3। তো সহগটাকে তোমার কি করতে হবে, ডিভাইড করে দিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, 1/6, 1/6 tan ইনভার্স 3x/2, এভাবে করা যায়। আর ওরা কিন্তু আরেকভাবে করছে। ওরা কি করছে, ওরা হচ্ছে এখানে দেখো 9x² + 4, এখানে ওরা কি করছে, প্রথমেই হচ্ছে তোমার 9 কমন নিছে। 9 কমন নিয়ে এখানে তোমার শুধুমাত্র x² রাখছে। বুঝতে পারছো বিষয়টা? 9 কমন নিছে, সো যেহেতু এখানে 9 নাই, সো 9 দিয়ে ডিভাইড করে দিছিস। বুঝতে পারছো? তো আমার কাটাকাটি যায়, ঠিক আছে? এটা করছে কেন, মানে একদম সরাসরি বেসিক ফরম্যাটে নেওয়ার জন্য, ঠিক আছে? তুমি যদি এখানে 9 কমন নাও তাহলে এখানে 1/9 চলে আসবে, ঠিক না? 1/9 আসবে, আর এখানে হচ্ছে dx থাকবে, আর এখানে তোমার x² প্লাস 4/9 মানে কি 2/3 হোল স্কয়ার। সো দেখো এখন এটা সরাসরি x² + a² ফরম্যাটে চলে যায়। সো ঘুরে ফিরে কিন্তু অ্যান্সারটা একই আসবে। তুমি এখানে 9 কমন নিয়ে করো, অথবা সরাসরি তুমি এটাকে যে 3x কে x ধরে করে পরে সহগটা ডিভাইড করে দাও, অ্যান্সার কিন্তু হুবহু সেম আসবে। বুঝতে পারছো? যেমন দেখো ওদেরও কিন্তু অ্যান্সার 1/6 tan ইনভার্স 3x/2 আসছে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তোমার ইচ্ছা, তুমি হচ্ছে প্রথমেই হচ্ছে এই যে 9x² + 4, এখান থেকে তুমি x², এই 9টাকে কমন নিলা, কমন নিয়ে x² + 4/9 লিখলা, লিখে এটাকে একদম বেসিক ফরম্যাটে নিয়ে গেলাম, মানে x² কোনো সহগ নাই, তুমি এটাকে আগেই কমন নিয়ে বাইরে দিয়ে দিছো। বুঝছো? এভাবে করলেও পারবা, অথবা হচ্ছে এই যে 3x² এভাবে করলেও পারবা, ঠিক আছে? এভাবে করলে হচ্ছে কি, যে সহগটা তোমাকে লাস্টে ভাগ করে দিতে হবে। আই থিঙ্ক এটাই সহজ, যেটা আমি দেখাই দিছি প্রথমে। বুঝতে পারছো? না তো কমন টমন নেওয়া লাগে না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ওরা আসলে এখানে তোমার এগুলাকে আলাদা আলাদা কৌশল দিয়ে আর কি বলছে, যে আসলে কিন্তু এটা তোমার ওই বেসিক ফরম্যাটে কিন্তু পড়ে। দেখো আমরা যে প্রথমে যে সূত্রটা শিখছি, এটা কিন্তু ওই সূত্রেই পড়ে, ঠিক না? কৌশল 1 নম্বর যেটা 1/a² + x² dx, আমাদের এটা কিন্তু এই ফরম্যাটেই পড়ে। এটাকে শুধু শুধু আরেকটা কৌশলে বানানোর কিন্তু কোনো দরকার নেই। দরকার আছে বলো? আমি এটাকে দেখো এই যে 3x² + 2² dx, এটা কিন্তু দেখো এই ফরম্যাটের মতোই হুবহু। এই যে এটা আমাদের a, এটা হচ্ছে আমাদের x। এটাকে কিন্তু আলাদা করে কোনো কৌশল বানানোর যুক্তি আমি দেখি না। বুঝতে পারছো? এই জন্য আমি এটাকে আলাদা কোনো মানে কৌশল শিখাই নাই, ওই কৌশলটার সাথে ম্যাচ করি, কারণ যত কৌশল কম হবে তত ভালো, ঠিক না? বেশি কৌশল শিখাতে আমার লাভ নেই। যদি আমার এই কৌশল দিয়েই হয়, তো দরকার আছে আমাদের আরেকটা কৌশল দিয়ে শিখার। বুঝতে পারছো বিষয়টা? মোটিভটা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, ওরা যে বলছে তোমার কৌশল 9, কৌশল 9 নাম্বারটাও আসলে আলাদা, ওরা কৌশল শুধু শুধু একটা আলাদা কৌশল বানাইছে। এটার কোনো বানানোর প্রয়োজনই নেই, কারণ আমরা যে কৌশলগুলো শিখছি ওইগুলোই কিন্তু, ওগুলো দিয়ে এটা করা যায়। কিভাবে দেখো, খেয়াল করো।
এখানে কি আছে, a মাইনাস বি এক্স স্কোয়ার আছে, ঠিক না? আর আমরা কোন ফরম্যাট শিখছিলাম মনে আছে? আমরা শিখছিলাম হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? আমরা কি শিখছিলাম? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো দেখো তো এইটাকে কি এভাবে বানানো যায় না বলো তো? চাইলেই বানানো যায়। কিভাবে দেখো, এই যে তোমার এ আছে, এই এটাকে কি তুমি চাইলে রুট ওভার এ হোল স্কোয়ার লিখতে পারবে না বলো? তুমি এটার মতো বানানোর জন্য তোমার লাগবে কি, একটা কনস্ট্যান্টের স্কোয়ার লাগবে, তাই তো? তোমার এখানে শুধু এ আছে, তুমি এখানে একটা রুট এ নিয়ে এটাকে হোল স্কোয়ার করে লিখতে পারো না? পারো কিনা বল? আচ্ছা, এরপর দেখো এখানে বি এক্স স্কোয়ার আছে, তোমার লাগবে হচ্ছে শুধু এক্স স্কোয়ার, ঠিক না? তো তুমি এখানে একটা কাজ করো, এই বি কে তুমি রুট ওভার বি লেখে আর এই যে এক্স রেখে তুমি এটাকে হোল স্কোয়ার করতে পারো, কারণ দেখো হোল স্কোয়ার করলে আলটিমেটলি স্কোয়ার আর রুট কাটাকাটিকে শুধু বি থাকে আর এক্স স্কোয়ার থাকে। সো এটা দেখো, এই যে এটা কিন্তু আমাদের এই ফর্মেটই চলে আসছে, বেসিক যে ফর্মেট সেটা আমরা শিখছিলাম। এটা মনে হয় কৌশল 2 বা 3 নাম্বার ছিল, খেয়াল নাই, বুঝছো বিষয়টা? তো এটাকে কিন্তু এই কৌশলের মধ্যে বানানো যায়। So দরকার কি আমার আলাদা একটা টেকনিক শেখার? দরকার আছে বলো? কোনো দরকার নেই, আমরা হচ্ছে আমাদের ওই টেকনিক দিয়ে করবো, ওইটার মতো বানায় নিব। ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি হবে বলতো? 1/2 এ থাকে, আর ln এ মাইনাস এক্স ডিভাইড বাই এ প্লাস এক্স, ঠিক না? প্লাস সি। এখন দেখো এখানে কিন্তু এক্স ছিল না, এক্স এর সাথে একটা সহগ ছিল, ঠিক না? এক্স এর সাথে একটা কি ছিল? সহগ ছিল। সহগটা তোমার কি করতে হবে? ভাগ করে দিতে হবে, শেষ, এতটুকুই তো কাজ। আমার তো এটার জন্য আলাদা কোনো কৌশল শেখার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, সো ওরা যে এখানে তোমার কৌশল 8 কৌশল 9 দিয়েছে, এগুলো আসলে আলাদা কোনো কৌশল না। আমরা এটা আগের যে কৌশল 1 2 3 এই কৌশল দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এবার দেখো কৌশল 10 নাম্বারটা, কৌশল 10 নাম্বারটা একটু চিন্তা করো, এইটাও আসলে আমাদের আগের কৌশল দিয়ে হয়, নতুন কোনো কৌশল এটা আসলে না। কৌশল 10 নাম্বার দেখো কি ইন্টিগ্রেশন দিচ্ছে, খেয়াল করো। দিছে dx 1 বাই ax প্লাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে 1 বাই রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করবো আর কি। এখন দেখো তুমি কিন্তু একটা সূত্র শিখছিলা যে dx রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এভাবে কিন্তু শিখছিলা, ঠিক আছে? আচ্ছা, এ স্কোয়ার এক্স স্কোয়ার কি তুমি শিখছো? হ্যাঁ শিখছো। এই যে dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তুমি শিখছিলা, ঠিক আছে? এই দেখো আমরা আগের কৌশলে চলে যাই, দেখি তো এটা শেখানো হয়েছিল কিনা, ঠিক খেয়াল নাই। রোবার, হ্যাঁ শেখানো হয়েছিল। এই দেখো 6 নাম্বার কৌশল যেটা ছিল, 6 নাম্বার দেখছো? 6 নাম্বার কিন্তু হুবহু, এই দেখো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাই? ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাই, ঠিক আছে? সো আমরা কিন্তু চাইলে ওইটাকে এটার মতো বানায় নিতে পারি, ঠিক না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেটে আমরা বানায় নিতে পারি, আলাদা কৌশলের দরকার নেই। So কৌশল 8 থেকে 10 ফাও, দরকার নেই, এগুলো আমরা আগের কৌশল দিয়ে কিন্তু করতে পারতেছি। সো দেখো আমরা এটাকে আগের কৌশলের মতো কিভাবে বানায় নিব, বানানোটা তোমাকে শিখতে হবে। দেখো বানানোটা কিভাবে বানাই একটু খেয়াল করো, ভালো করে ফোকাস করবা। দেখো উদাহরণ 3 নাম্বারটা যেটা ওরা কৌশল 10 বলছে, এটাকে আমরা আমরা কৌশল 6 এর মতো বানাবো। কিভাবে দেখো, dx ডিভাইড বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক না? অথবা অথবা আমরা কিন্তু এটাকে আরেকভাবে করতে পারি, যে dx রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মেটটা কিন্তু বানাইতে পারবো। কিভাবে বলো কেন? আর এখানে কিন্তু এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, ঠিক না? এক্স স্কোয়ার এখানে কি আছে? মাইনাস আছে। আমরা চাইলে এটাকে এই ফর্মেটটা বানাইতে পারবো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো বিষয়টা? তো এবার দেখো আমি কি করব, আমি হচ্ছে এখানে মাইনাস কমন নিব। খেয়াল করো আমি এখানে কি নিব, মাইনাস কমন নিব। দেখো তো মাইনাস কমন নিলে কি হবে, এই মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর 2x এটা প্লাস ছিল, এটা এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কি করছি বুঝতে পারছো? আমরা মাইনাস কমন নিছি, বুঝছো জিনিসটা? মানে কেন কমন নিছি মাইনাস, যাতে আমাদের ওই সূত্রে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এটাকে আমি একটু টেকনিক খাটাবো। সেই টেকনিকটা হচ্ছে, এখানে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2ax আছে, ঠিক আছে? দেখো তো, তুমি যদি এখানে একটা এ স্কোয়ার অ্যাড করে দাও তাহলে কি এটা সূত্রে পড়ে না? দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো বিষয়টা? আমি যদি এখানে একটা এক্সট্রা এ স্কোয়ার নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, ঠিক না? দেখো তো মিলে কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তো এই হোল স্কোয়ার সূত্র ফলানোর জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা এ স্কোয়ার এক্সট্রা এখানে অ্যাড করলাম। তো দেখো তো একটা যদি আমরা এক্সট্রা এ স্কোয়ার অ্যাড করি তাহলে আমাদের কি করতে হবে, একটা এক্সট্রা এ স্কোয়ার
এটাকে আবার নিউট্রাল করতে হবে, ঠিক না? দেখো আমাদের কিন্তু এখানে একটা মাইনাস কমন ছিল, আমাদের এখানে কি ছিল, একটা মাইনাস কমন ছিল, ঠিক না? দেখো তো মাইনাস যদি কমন থাকে তার মানে কি, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কি আনছি বলো তো, একটা মাইনাস এ স্কোয়ার নিয়ে আসছি, ঠিক না? আমরা এখানে একটা এক্সট্রা কি নিয়ে আসছি, মাইনাস এ স্কোয়ার নিয়ে আসছি। সো মাইনাস এ স্কোয়ার নিয়ে আসলে আমরা কি করতে হবে, এ স্কোয়ার একটা প্লাস করতে হবে, ঠিক না? এ স্কোয়ারটা কি করতে হবে, অবশ্যই একটা এক্সট্রা এ স্কোয়ার প্লাস করতে হবে, তাহলে আমাদের এটা কাটাকাটি গিয়ে সেম থাকবে রেজাল্টটা, ঠিক আছে? সো আমরা এখানে কি করবো, একটা এক্সট্রা এ স্কোয়ার নিয়ে আসবো। সো দেখো এই যে এ স্কোয়ার আর এই যে মাইনাস এ স্কোয়ার কি হবে, কাটাকাটি যাবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এটা করে আমার লাভ কি হয়েছে, লাভটা তুমি এখন বুঝবা। এই দেখো ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো এই ফরম্যাটটা কি হুবহু এই ফরম্যাটের মতো মিলে না বলো তো? এখানে এক্স আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এখানে কি আছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার। সমস্যা আছে বলো? এক্স এর সাথে যদি তোমার কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ থাকে কোনো সমস্যা নেই, এখানে তো সহগও না এক্স এর সাথে, সেটা সরাসরি কোন সূত্রের সাথে ম্যাচ করে, এর সাথে তোমার ম্যাচ করে। বুঝছো? তো তোমার আলাদা আলাদা সূত্র শেখার দরকার নেই, তো তুমি এগুলাকেই ওই 60টা কৌশলের মতো কোনটার সাথে মিলে এভাবে মিলায় মিলায় বানায় নিতে হবে। বুঝছো বিষয়টা? এটা নিয়ে তোমার এই চ্যাপ্টারটা, বুঝছো? এবং এই ধরনের অঙ্ক পরীক্ষা খুব আসে। তো আমি কি করছি বলতো, আমি প্রথমে দেখলাম যে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস টু এক্স আছে, তার মানে এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, সব জায়গায় কিন্তু এক্স স্কোয়ারের আগে প্লাস থাকে, ঠিক না? কি থাকে, প্লাস থাকে। হোল স্কোয়ার বানাতে হলে আমাকে অবশ্যই এটাকে প্লাস বানাতে হবে, তাই আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নেওয়াতে এটার আগে প্লাস হয়ে গেল, এটার আগে মাইনাস হয়ে গেল। এটার আগে মাইনাস হলে সমস্যা নেই, আমরা এটা কি করতে পারবো, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাতে পারবো। কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি আছে, আর এখানে যে এই যে এক্সট্রা এ আছে এটাই তো আমাদের বি, ঠিক না? তো এটা আমাদের অবশ্যই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইতে হবে, তাই আমরা একটা বি স্কোয়ার এখানে নিয়ে আসছি, মানে এ স্কোয়ার নিয়ে আসছি আর কি। বুঝছো? তাহলে যেহেতু আজকে আগে মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মানে আমরা একটা এক্সট্রা কি আনছি, মাইনাস এ স্কোয়ার আনছি, তাই আমরা একটা এক্সট্রা এ স্কোয়ার যোগ করে দিলাম, যাতে এটা নিউট্রাল হয়ে গেল। সো আমরা একটা এক্সট্রা স্কোয়ার যোগ করে দিলাম, এবং তাতে আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাট চলে আসলো। বুঝতে পারছো? ক্লিয়ার? সো সরাসরি আমরা কি করতে পারবো, এটাকে সূত্রে ফেলাতে পারবো যে সাইন ইনভার্স এক্স বাই এ। এখন এক্স এর জায়গায় কি আছে, এক্স মাইনাস এ আছে, আর এ এর জায়গায় তো এখানে এ আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই সি। কোনো এক্স এর সাথে কোনো সহগ না যে আমার ভাগ করতে হবে। বুঝছো? ক্লিয়ার? তো এই কৌশল 10 যেটা বলছে এটা অ্যাকচুয়ালি কার মতো বলতো, কৌশল মনে কত ছিল, 7 না কত জানি ছিল আর কি, খেয়াল নাই আমার, ঠিক আছে? 6, 6, কৌশল 6 ছিল, ঠিক আছে? 6 এর মতো হুবহু। সো আসলে আমাদের কৌশল 8, 9, 10 এর দরকার নাই। 8 হচ্ছে কৌশল 1 নম্বরের মতো, আর 9 হচ্ছে কৌশল 2 নম্বরের মতো, আর 10 হচ্ছে কৌশল 6 নম্বরের মতো বানায় নেওয়া যায়। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই গেল তোমার উদাহরণ 3টা চলে গেল। এবার আসো উদাহরণ 4। উদাহরণ 4 দেখো তো কি বলছে, উদাহরণ 4 এ বলছে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ sin x dx ডিভাইডেড বাই 5 মাইনাস cos স্কয়ার x। খেয়াল করো, এখানে কিন্তু আমরা যে টেকনিকগুলো শিখছি ওই টেকনিকগুলোতে কি sin x cos x ছিল বলো? sin x cos x কিন্তু ছিল না, ঠিক আছে? তাহলে কেন এটা এই অধ্যায়ে দিছে, এটা অবশ্যই একটা কারণ আছে, ঠিক না? দেখো তুমি যদি এখানে cos x কে z ধরো, খেয়াল করো, তুমি যদি এখানে কি করো, cos x কে তুমি যদি z ধরো, তারপর তুমি যদি দুই পাশে ডিফারেন্সিয়েট করো, দেখো তো cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়। তো মাইনাস সাইন এক্স ডিএক্স, জেড কে ডিফারেন্স করলে 1 হয়, তাহলে ডিজেড। দেখো তো তুমি এই যে দেখছো cos x কে জেড ধরছো, আর ওটাকে ডিফারেন্সিয়েট করার পরে কি হয়েছে, এই বাকিটা চলে আসছে না বলো তো? মনে আছে যে আমরা জেড ধরতাম, এটাও কিন্তু সেম। আমি এটাকে জেড ধরলে কি হবে, আমার এই সাইন এক্স ডিএক্স চলে আসতেছে, দেখছো? বুঝতে পারছো বিষয়টা? আমি সাইন এক্স ডিএক্স কে মাইনাস ডিজেড দ্বারা রিপ্লেস করতে পারবো, আর এখানে রুট ওভার 5 জেড ধরছি কাকে, cos x কে, তার মানে 5 মাইনাস জেড স্কোয়ার। এই তো আমাদের একটা বেসিক ফরম্যাট চলে আসলো। আর এই বেসিক ফরম্যাটটা কার মতো বলো তো, খেয়াল করো, মাইনাস ডিজেড রুট ওভার 5 মাইনাস জেড স্কোয়ার, এটা কার মতো দেখো তো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো, ঠিক না? আমি চাইলে 5 কে কি করতে পারি, রুট ওভার 5 স্কোয়ার লিখতে পারি, আর এখানে মাইনাস জেড স্কোয়ার লিখতে পারি। সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, তার মানে এটা কি সাইন ইনভার্স এক্স বাই এ। সেটা হবে তোমার সাইন ইনভার্স এক্স মানে কি জেড, জেড বাই এ প্লাস হচ্ছে তোমার সি, আগে একটা মাইনাস ছিল। তো দেখো জেড কাকে ধরছিলাম, জেড ধরছিলাম আমরা হচ্ছে তোমার cos x কে, তার মানে সাইন ইনভার্স cos x বাই রুট 5 প্লাস সি। বুঝছো? ওই মেথড কিন্তু একই, খালি একটু জেড ধরে নিতে হবে আর কি, জেড ধরে নিলেই ওই মেথডের মতো চলে আসে হুবহু দেখতে। সো তোমাকে তো ডাইরেক্ট খাওয়াই দিবে না, তোমাকে অবশ্যই এটা জেড ধরে বা কিছু একটা করে ওরকম ফরম্যাট বানাইতে হবে। বুঝছো জিনিসটা? বুঝতে পারছো?
আচ্ছা, তো এইবার আসো তোমার অনেক স্পেশাল একটা অঙ্ক, সেটা হচ্ছে তোমার উদাহরণ 5। এটা খুবই স্পেশাল একটা অঙ্ক, মানে পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে, অ্যাডমিশনে এবং তোমার বোর্ডে অনেকবার আসছে অলরেডি। তো উদাহরণ 5 নাম্বারটা দেখো কি বলছে, খেয়াল করো। উদাহরণ 5 নাম্বারটা বলছে হচ্ছে তোমার রুট নাই 1/3 কজ স্কয়ার থিটা। দেখো তো এটা কিন্তু কোনো সূত্রে পড়ে না, কোনো ত্রিকোণমিতির সূত্র বা আমাদের কোনো মেথড, কোনোটা থেকে এটা পড়তেছে বলো? এটা কিন্তু কোনো মেথডে পড়তেছে না, এটা কিন্তু তোমার এখন পর্যন্ত একদম অজানা একটা ইন্টিগ্রেশন, যেটা তুমি আসলে জানো না কেন করতে হয়, ঠিক না? তো এটা আসলে একদম এক্সেপশনাল ম্যাথ, এটার জন্য আসলে আলাদা টেকনিক আছে, এটা ওরা এখানে কৌশলটা দেয় নাই, বাট কেতাবউদ্দিনের বইয়ে বা এসি আহমেদের বইয়ে এটা টেকনিক আকারেই দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা টেকনিকটা আগে শিখি, তারপরে এই ম্যাথটা শিখবো। টেকনিক শিখে গেলে তো ম্যাথ বোঝা যাবে ইজিলি, ঠিক না? তো আমরা বুঝে নিই আগে টেকনিকটা আমরা কি করতে পারি এখানে অ্যাকচুয়ালি। খেয়াল করো, এখানে হচ্ছে তোমার ওয়ান আছে, ঠিক আছে? এখন তুমি এইভাবে এটাকে রেখে কিন্তু কিছু করতে পারবে না, না কোনো ত্রিকোণমিতির সূত্র মানে ফালাইতে পারবা, ফালায় তুমি সরাসরি জেড ধরে তুমি ট্রান্সফার করতে পারবা, কিছু করতে পারবে না, ঠিক আছে? এটার জন্য তুমি কি করতে পারো, খেয়াল করো, এখানে তুমি যদি ওয়ান এর জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রিপ্লেস করো, ওয়ান কে এটা দ্বারা রিপ্লেস করো, তাহলে কিন্তু নিচে কি থাকবে বলো তো? নিচে হচ্ছে সাইন স্কোয়ারের রাশিও থাকবে, আবার কি কস স্কোয়ারের রাশি থাকবে না বলো? তো তোমার কি হয়ে গেল বলো তো, এটাকে তুমি যদি ওয়ান কে এটা দ্বারা রিপ্লেস করো, তাহলে সাইন স্কোয়ার থিটা থাকবে, আর এখানে থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? ফোর কস স্কোয়ার থিটা হবে। কত হবে বলো তো? ফোর কস স্কোয়ার থিটা হবে। সো দেখো আমরা এটাকে রিপ্লেস করলাম, রিপ্লেস করার পরে এখানে সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে এখানে ফোর কস স্কোয়ার থিটা হইলো। হ্যাঁ, এটা করে আমার লাভ কি হইলো, ঠিক না ভাই? এটা করে লাভটা কি হইলো? সো মনে রাখবা এই ফরম্যাট, তুমি যদি এই ফরম্যাট বানাইতে পারো তোমার অঙ্ক হয়ে গেছে। কি হবে? তুমি যদি উপরে নিচে তুমি যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে এখানে একটা ম্যাজিক হয়। এখানটা কি হয়? ম্যাজিক হয়। কি ম্যাজিক? তুমি যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে এই কজ স্কোয়ার কাটাকাটি যায়, আর ওইখানে ওয়ান বাই কজ স্কোয়ার হয়, ঠিক না? আর এখানে দেখো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার থিটা হয়। বুঝতে পারছো বিষয়টা কি হয়েছে? তুমি কি করছো, উপরে নিচে কজ স্কোয়ার দিয়ে ভাগ করছো। সো এখানে তো ওয়ান ছিল শুধু, সো ওয়ানকে তুমি কি করছো, কজ স্কোয়ার দিয়ে ভাগ দিছো। আর এখানে কজ স্কোয়ারকে কজ স্কোয়ার দিয়ে ভাগ দেওয়ার কারণে কি হয়েছে বলো তো? কাটাকাটি গেছে কজ স্কোয়ার, তাই তো? আর এখানে কি বাকি আছে? এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? এটা করাতে লাভ কি হয়েছে ভাই? লাভ হচ্ছে ওয়ান বাই কজ মানে কি সেক, তার মানে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। আর দেখো সাইন বাই কজ মানে কি ট্যান, তার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস কি আসছে? ওয়ান আসছে, ঠিক না? এই যে দেখো তোমার কিন্তু খেলা হয়ে গেছে। কিভাবে? ট্যান থিটাকে তুমি যদি জেড ধরো, ট্যান কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার হয়। তুমি যদি ট্যান কে তুমি জেড ধরো, তোমার কি চলে আসবে? সেক স্কোয়ার থিটা ডি থিটা চলে আসবে। শেষ, ম্যাজিক ডান। বুঝছো? এটা হচ্ছে একটা ম্যাজিক। এই ইন্টিগ্রেশন, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে যদি কজ স্কোয়ার থাকে বা সাইন স্কোয়ার থাকে এবং তার সাথে যদি, হ্যাঁ বললাম কি, দেখো তো মেথডটা কি? মেথডটা হচ্ছে যে তোমার যদি হরের মধ্যে এরকম কজ স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার থাকে, ঠিক আছে, তখন তুমি কি করবা? ওয়ান মানে যদি এর কোনো কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টের সাথে কি করবা? ধরো তোমার এখানে থ্রি ছিল, এখানে তোমার কত ছিল? থ্রি ছিল। তো থ্রি যদি তোমার থ্রি থাকে, থ্রি এর সাথে কি ওয়ান গুণ আছে বলা যায় না বলো তো? এখানে যেই কনস্ট্যান্টই থাকুক না কেন, তুমি তার সাথে কি বলতে পারবা? কি গুণ আছে? ওয়ান গুণ আছে, তাই তো? বুঝতে পারছো বিষয়টা কি বলতেছি? এখানে ওয়ান আছে দেখে তুমি সরাসরি সূত্রে বসাই দিছো। আর যদি ওয়ান না থাকে, যদি অন্য কিছু থাকে, ধরো ফাইভ আছে, তো ফাইভ মানেই তো ফাইভ ইন্টু ওয়ান, তাই তো? তখন তুমি কি করবে বলো তো? ফাইভ ইন্টু, এটাকে কি লিখবা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বানাই নিবা। কেন? কারণ তুমি যদি পুরোটা রাশিটাকে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার আকারে লিখতে পারো, তাহলে তুমি যদি উপরে নিচে কস স্কোয়ার এইভাবে ভাগ করো, তাহলে কি হবে? উপরে সেক স্কোয়ার থিটা আসবে আর নিচে ট্যান স্কোয়ার থিটা আসবে, এবং তখন ট্যানকে যদি আমরা জেড ধরি এবং তাকে ডিফারেন্সিয়েট করলে কাকে পাওয়া যায়? সেক স্কোয়ারকে পাওয়া যায়। সো আমরা সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো তখন। বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু একটা স্পেশাল মেথড, এটা কিন্তু অন্যান্য বইয়ে আমি দেখছি মেথড আকারে আছে। বুঝছো? স্পেশাল একটা কৌশল আকারে এটা আছে। যদি তোমার সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার থাকে, মানে শুধু কস স্কোয়ার থাকলেও তুমি ওই ওয়ান নিয়ে ওটাকে সাইন স্কোয়ার কস স্কোয়ার বানায় নিবা, মানে পুরোটাই সাইন স্কোয়ার কস স্কোয়ার করবা। আর যদি সাইন স্কোয়ার কস স্কোয়ার একসাথে থাকে, তাহলে তো হইলোই। বুঝতে পারছো? যদি এখানে শুধু সাইন স্কোয়ার থাকতো, তাও তুমি কি একই কাজটা করতা। তোমার উদ্দেশ্য হচ্ছে যে নিচে কি বানানো? সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের রাশি বানানো। বানানোর পর তারপর তুমি কি করবা? কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা,
ভাগ করে দিলে উপরে sec স্কয়ার আসবে আর নিচে tan স্কয়ার আর সামথিং আসবে। tan কে z ধরলে তোমার কেল্লা ফতে। বুঝছো মেথডটা? ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটু দেখি, মানে এখন তো মেথড হিসাবে দেখাইছি, এটা আমরা অঙ্কে অ্যাপ্লাই করি। দেখো এই যে এখানে সেম কাজটা করছে, দেখছো? 1 এর জায়গায় রিপ্লেস করছে কাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটাকে রিপ্লেস করা হয়েছে, বুঝতে পারছো? এবার দেখো cos স্কয়ার প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 4 cos স্কয়ার থিটা, আর এখানে একটা প্লাস sin স্কয়ার থিটা আছে, ঠিক আছে? তো আমাদের এখানে যাই থাকুক, আমরা যদি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকে, আমরা হচ্ছে এখানে পুরাটাকেই এভাবে cos স্কয়ার আর sin স্কয়ারের যোগফল আকারে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? নিয়ে গেলে আমার কি লাভ হবে? নিয়ে গেলে হচ্ছে আমাদের উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করলে আমাদের উপরে কি আসবে? sec স্কয়ার থিটা আসবে, আর নিচে আসবে tan স্কয়ার থিটা। সো আমি যদি যখন ওই tan থিটাকে যদি আমি z ধরি, তো tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কাকে পাওয়া যায়? sec স্কয়ার থিটা পাওয়া যায়। সো আমরা তখন উপরেরটাকে রিপ্লেস করে দিতে পারবো কার মাধ্যমে? dz এর মাধ্যমে। দেখো ইন্টিগ্রেশন অফ, উপরে কি আছে? sec স্কয়ার থিটা d থিটা আছে, আর নিচে কি আছে? 4 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? তো এখন তুমি যদি দেখো এখানে tan থিটাকে তুমি যদি z ধরো, তুমি যদি দুই জায়গায় ডিফারেন্সিয়েট করো, তাহলে কি tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার থিটা হয়, তার সাথে কি থাকবে? d থিটা থাকবে, আর ওখানে dz থাকবে, তাই তো? সো দেখো তুমি এখানে sec স্কয়ার থিটা d থিটাকে রিপ্লেস করে কি বসাইতে পারবা? dz বসাইতে পারবো, পারবা না বলো? তুমি এখানে রিপ্লেস করে কি বসাইতে পারবা? dz বসাইতে পারবা। আর এখানে 4 ছিল, 4 কে তুমি 2 স্কয়ার আকারে লিখতে পারো, আর tan থিটাকে তুমি কি ধরছো? z ধরছো, সো 2 স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো তো এটা কার মতো মিলে? এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ a স্কয়ার প্লাস x স্কয়ারের মতো মিলে, ঠিক না? এবং এটার অ্যানসারটা কি হবে? 1 বাই a tan ইনভার্স x বাই a। বুঝতে পারছো? তো তুমি z এর মানটা পরে বসাই দিবা। ক্লিয়ার? এই ম্যাথটা বুঝতে পারছো? এই ম্যাথটা আসলে এভাবে ডাইরেক্ট দেওয়া ঠিক হয় নাই, এই ম্যাথটার আগে মেথডটা ভালো করে বোঝানো উচিত ছিল, যেটা আমি বুঝাই দিছি তোমাকে। আগে এটা মেথডটা বুঝাই দেওয়া উচিত ছিল, তারপরে হচ্ছে ম্যাথটা দেওয়া উচিত ছিল। ক্লিয়ার? মেথডটা বুঝতে পারছো? কুইন, আসলে বুঝছো ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, আর না বুঝলে ভিডিও থেকে আবার দেখে নিবা পরে বাসায়, ঠিক আছে? প্যারা নাই। আচ্ছা, তো বুঝে কিন্তু রেখে দিলে হবে না ভাইয়া, অবশ্যই বাসায় নিজের হাতে করতে হবে, দেখলেও হবে না, নিজের হাতে করতে হবে, নাহলে তুমি জীবনে ইন্টিগ্রেশন পারবে না, বুঝছো? আচ্ছা, তো এবার আসো উদাহরণ 6। উদাহরণ 6টা তুমি কিভাবে করবা? উদাহরণ 6টা হচ্ছে এরকম, তোমাকে অবশ্যই এটাকে বানায় নিতে হবে, মানে আমাদের কৌশলগুলোর যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে তোমাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? যেমন দেখো তোমার এখানে নিচে কি আছে? নিচে আছে তোমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, উপরে আছে কি 3x স্কয়ার। দেখো তো তুমি যদি এখানে x টু দি পাওয়ার 6 কে তুমি যদি x কিউবের হোল স্কয়ার আকারে লেখো, দেখা যায় না? x টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি? x কিউব হোল স্কয়ার লিখতে পারি। লিখলে কি হবে দেখো তো, আমি যদি এখানে x কিউবকে z ধরি, আমি যদি এখানে x কিউবকে কি ধরি? z ধরি, এবং ওটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে কি আসবে? 3x স্কয়ার dx, ওখানে dz আসবে। দেখো তো এখানে কি আছে? 3x স্কয়ার dx আছে। দেখছো ম্যাজিকটা? বুঝতে পারছো? তা আমরা এটাকে একটুখানি ভাঙাই নিলাম, ভাঙায় এটাকে z ধরলাম, ধরার পর আমাদের এখানে ওই 3x স্কয়ার dx টা dz দিয়ে রিপ্লেস হবে, আর নিচে 1 প্লাস x কিউবকে আমি z ধরছি, সো 1 প্লাস z স্কয়ার হবে ইন্টিগ্রেশন। সো দেখো তো আমাদেরকে বেসিক ফরম্যাট চলে আসলো না? 1 প্লাস z স্কয়ার, এটা কি হয়েছে? a স্কয়ার প্লাস x স্কয়ার ফরম্যাটটা বলো তো? 1 বাই a ইন্টু tan ইনভার্স x বাই a প্লাস c। সো z এর মানটা বসাই দেব, শেষ। বুঝছো ম্যাথটা? উদাহরণ 6। ঠিক আছে, এটা কিন্তু তোমার ওই যে মেথড 1, এটা হচ্ছে মেথড 1। আর এই উদাহরণ 5টা কিন্তু আসলে এইখানে দেওয়ার কথা ছিল না, এটা কিন্তু 7টা বা 10টা যে মেথড দেওয়া আছে একটার সাথে মিলে না, এটা কিন্তু এখানে আলাদা সম্পূর্ণ। বুঝতে পারছো? এখন যেহেতু দিয়েই দিয়েছে, তাই আমি মেথডটা শিখাই দিছি, ঠিক আছে? বাট এরকম মানে ত্রিকোণমিতিক প্যাচের আরো মেথড আমরা পরের অধ্যায়ে শিখবো, বুঝছো? এরকম অনেকগুলো একসাথে আমরা শিখবো, প্যারা নাই। এখানে যেমন আমরা অনেকগুলো এরকম রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এ মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার অনেকগুলো শিখছি না একই রকম দেখতে? তেমনি আমরা এইভাবে ত্রিকোণমিতির যে প্যাচগুলো আছে ওগুলো আমরা পরে শিখবো আলাদা করে, ঠিক আছে? প্যারা নাই, সেখানে গিয়ে এটা আবার দেখতে পারবো। আচ্ছা, তো এই যে তোমার উদাহরণ 5, 6 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? যেমন দেখো এই যে উদাহরণ 7 নাম্বারটা, দেখো তো কয়বার আসছে দেখতেছো? হিউজ হিউজ, অনেকবার আসছে, অভাব নাই, এতবার আসলে গণে শেষ করতে পারবো না। So, এটা কিন্তু একটা কৌশল। এই যে উদাহরণ 7 নাম্বারটা, এটা হচ্ছে কৌশল নাম্বার 11। এই কৌশলটা একটু খেয়াল করো, কৌশলটা কি বলছে? যে কোনো আনুপাতিক ফাংশনের হরে
আনুপাতিক ফাংশন মানে কি বলতো? ফ্র্যাকশন, মানে হচ্ছে মানে ভগ্নাংশ আছে, কি আছে? ভগ্নাংশ আছে, এটাকে আনুপাতিক ফাংশন বলে বা ফ্র্যাকশনাল ফাংশন বলে আর কি। তো যদি হরের মধ্যে যদি তোমার ই টু দি পাওয়ার এক্স থাকে, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, তখন তোমার কি করতে হবে? লবে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এই অঙ্কটা তো আমরা আগেই করছি, 10 এর বিতেই করছি, মনে আছে? এরকম ই টু দি পাওয়ার এক্স ছিল, পরে আমরা উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিছিলাম, মনে আছে? এটা কিন্তু আমরা আগেই করে ফেলছি ভাইয়া। দেখো তো, খেয়াল করে দেখো তো, নিচে কি আছে? এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। আমি যদি এখানে উপর নিচে আমি যদি ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ আমরা এটা আগেই করছি, আমি যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিই, তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে 2x, আর হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স কাটাকাটি গিয়ে শুধুমাত্র ই টু দি পাওয়ার 0 থাকবে, মানে 1 থাকবে, এখানে কত থাকবে? 1 থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের কি থাকলো? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকলো, আর এখানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 থাকলো। এখন দেখো তো, আমি এই যে ই টু দি পাওয়ার 2x যেটা আছে, এটাকে আমি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আকারে রেখে দিব। আমি এটা কিভাবে রেখে দিব? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আকারে রেখে দিব, আর এখানে 1 স্কোয়ার লিখবো। কি কেন লিখবো দেখো তো? এটা আমাদের কোন ফরম্যাটে পড়ে দেখো তো? এটা আমাদের সরাসরি দেখো, আমি যদি এই পুরোটাকে জেড ধরি, আমরা কি এটাকে পাই না বলো? এটা আমরা আগের মেথডেও করতে পারি, এখন যে কৌশল শিখছি সে কৌশলেও করতে পারি। দেখো তো, আমি যদি পুরোটাকে জেড ধরি, না লাভ হয় না, পুরোটাকে জেড ধরলে পাওয়া যায় না, মানে এটা হবে না, সরি সরি, এটাকে যদি আমি জেড শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স কে আমি যদি জেড ধরি, হ্যাঁ হ্যাঁ জেড ধরলে এখানে ডিজেড থাকবে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্স হয়, সাথে একটা ই টু ডিএক্স থাকলো, তাহলে এটাকে আমরা দেখো উপরেরটাকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারবো, আর নিচে কি হবে? নিচে হবে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বুঝতে পারছো? So, আমাদের উপরে থাকবে কি? ডিজেড, নিচে থাকবে কি? জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাই এটা আসলে কোন ফরম্যাট বলো তো? এটা হচ্ছে আমাদের ওই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফরম্যাট, যেটা হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, পরে জেড এর মানটা বসাই দিবা প্লাস সি, বুঝতে পারছো? এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওই মেথড ওয়ানই, মানে মেথড ওয়ানটাই দেখছো কতভাবে আসছে, একটু মডিফাই করে নিতে হয় আর কি, বুঝছো? কারণ এটা হচ্ছে ওরা এখানে আলাদা একটা কৌশল বলে দিয়েছে, যে নিচে যদি তোমার এরকম ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, তখন তুমি কি করবা? ওই ফ্র্যাকশনের মধ্যে উপরে নিচে যে কোনো একটা, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিবা। তুমি হচ্ছে কি করবে? এটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিবা, তাহলে ভালো হবে। তাই তোমার সরাসরি ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার সূত্রে পড়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার ওরা একটা আলাদা কৌশল, মানে কৌশল নাম্বার 11 হিসাবে ওরা দিয়েছে, ঠিক আছে? তো বুঝতে পারছো, এটা কিন্তু আসলে আলাদা কৌশল ওরকম না, এটাকে জাস্ট একটু মডিফাই করে কি করা যায়, ওই কৌশল একের মতোই কিন্তু এটা হুবহু, পরে গিয়ে কিন্তু কৌশল একের মতোই হয়। বাট তোমাকে এটা মনে রাখতে হবে যে কৌশল এক যে বানাবা, কিভাবে বানাবা এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিয়ে আমরা এটা বানাইতে পারি। ক্লিয়ার? কৌশল নাম্বার 11 বুঝতে পারছো? এটা কিন্তু সুপার হিট একটা অঙ্ক, প্রচুর আসছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তোমার কৌশল নাম্বার 12। দেখো কৌশল আর কৌশল অভাব নাই। কৌশল নাম্বার 12 দেখো কি বলছে, যদি কোনো যৌগজ এরকম অথবা এরকম অথবা এরকম থাকে, তখন আমরা হচ্ছে এটাকে বর্গের সমষ্টি আকারে, এই অলরেডি কিন্তু আমরা এটা করছি। দেখো তো, ওই যে আমরা করছিলাম না, টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ছিল, ঠিক না? এটাকে আমরা কি করছি বলতো? ওই যে হোলস করে নিয়ে গেছি, ঠিক না? মাইনাস কমন নিয়ে আমরা হচ্ছে এটাকে হোলস করে নিয়ে গেছিলাম, ঠিক না? এটা আসলে ওইটাই বলছে যে আমাদের এরকম ফরম্যাট থাকলে আমাদের কি করতে হবে? হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে, হোল স্কোয়ার বানিয়ে নিতে হবে, বুঝতে পারছো? হোল স্কোয়ার বানিয়ে নিলে আমাদের আগের যে ফরম্যাট গুলো, যে 1/s হলো সিক্স স্কোয়ার, তারপরে 1/√s হলো সিক্স স্কোয়ার, তারপরে 1 বাই, মানে যতগুলো আমরা শিখছি 7টা কৌশল, 7টার মধ্যে একটার সাথে মিলে যাবে, বুঝতে পারছো আমার কথা? তার মানে তোমাকে সরাসরি যে ওই মেথড দিয়ে দিবে তা না, তোমাকে একটু মানে মডিফাই করে ওরকম বানিয়ে নিতে হবে, বুঝতে পারছো? তো এটা আসলে আলাদা কৌশল দিচ্ছে, বাট এটা আসলে আলাদা কৌশল কিছুই না, জাস্ট মনে রাখতে হবে যে আমাদের এটা বেসিক ফরম্যাটই, খালি একটু মডিফাই করে হোলস করে বানায় নিতে হবে, এই আর কি। ঠিক আছে? যেমন ধরো, আমরা হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দেখলাম, এখানে কিন্তু আমরা আগেই দেখছি, আগের অঙ্কটা কিন্তু আমরা এভাবেই করছি, হোলস করে বানায় নিচ্ছি, ঠিক না? এবার দেখো উদাহরণ 8 নম্বরটা খুবই সহজ, আগেরটার চেয়ে আরো সহজ, কারণ এখানে দেখো 2x² প্লাস এক্স প্লাস 1 আছে, ঠিক আছে? এখন দেখো হোল স্কোয়ার তুমি যদি বানাতে চাও, তোমার কি টুটা রাখলে চলবে? চলবে না, তোমার কি করতে হবে? টু কমন নিতে হবে, ঠিক না? তোমার কি করতে হবে? টুটা কমন নিতে হবে, কমন নিলে শুধু এক্স স্কোয়ার থাকবে, তাই তো? তাহলে এখানে কি থাকবে? x/2 নিতে হবে, কারণ টু তুমি এক্সট্রা নিছো, এটাকে ভাগ করে দিতে হবে, এখানেও কি হাফ থাকবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এই তুমি কমন নিছো কেন? যাতে তোমার শুধু এক্স স্কোয়ার থাকে, মানে এক্স প্লাস এ হোল স্কোয়ার বা এক্স মাইনাস এ হোল স্কোয়ার তুমি যাতে বানাতে পারো, বুঝতে পারছো কি করছি? এটাকে তুমি এভাবে না করে সরাসরি এই যে রুট এক্স দিয়ে করতে পারো, সমস্যা নেই। যেমন হচ্ছে আমরা যে শিখলাম যে তোমার dx, এখানে হচ্ছে 2x² প্লাস এক্স প্লাস 1, তুমি এটাকে চাইলে হচ্ছে রুট
2x হোল স্কয়ার আকারে লিখতে পারো। এটা তোমার a স্কয়ার হবে, a স্কয়ার প্লাস 2a। তুমি এটাকে বানায় নিবা 1/2√2, মানে সহজ কথা তুমি এটাকে হোল স্কয়ার বানিয়ে নিতে হবে আর কি। তুমি এখানে ডাইরেক্ট এটাকে কমন না নিয়ে করতে পারো, অথবা এটাকে আলাদা করে কমন নিয়ে করতে পারো। বুঝতে পারছো বিষয়টা? কমন না নিয়ে করলে কি হবে, ওই লাস্টে এই সহগটা ভাগ দিতে হবে। বুঝতে পারছো? আর কমন নিয়ে করলে ওই সহগটা ভাগ দিতে হবে না লাস্টে, শুধুমাত্র এক্স স্কয়ারই তো থাকবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? সো বইয়ে টয়ে সব জায়গায় কমন নিয়ে করে, তুমিও কমন নিয়ে করো। প্রথমে কমন নিয়ে নিও, শুধু এক্স স্কয়ার রেখে দিও। বুঝতে পারছো? তো আমরা কি করবো বলতো, প্রথমে হচ্ছে আমরা এখানে এক্স স্কয়ারটা কমন নিয়ে নিলাম। তোমার ডিএক্স কোথায় গেল, হ্যাঁ এখানে কি থাকলো ডিএক্স, এখানে হচ্ছে 2x² প্লাস এক্স প্লাস 1। আমরা প্রথমে কি করবো বলতো, 2 কমন নিয়ে নিব। দেখো তো 2 কমন নিলে কি হবে, x² প্লাস x/2 প্লাস 1/2, আর উপরে কি ডিএক্স। দেখো তো এই 2টা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টটাকে তুমি বাইরে নিয়ে আসো, হাফ আকারে নিয়ে আসো। এবার তোমার কাজ কি বলতো, ভিতরে হোল স্কয়ার বানানো, ঠিক না? তোমার কাজ কি ভিতরে হোল স্কয়ার বানানো। দেখো তো এটা কি তোমার এ স্কয়ার, ঠিক না? এটা কি তোমার এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 তো তোমাকে নিতেই হবে। হোল স্কয়ার করার জন্য তোমার কি করতে হবে, 2 অবশ্য নিতেই হবে। আর এটা তো তুমি চেঞ্জ করতে পারতেছো না, এটাও তোমার নিতে হবে। তার মানে 2a, বাকি আছে কি b, বাকি আছে কি বলতো, b বাকি আছে। মানে আমাদের এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাতে হবে। বুঝতে পারছো? So আমাদের 2 তো লাগবেই সূত্রের জন্য, আর এখানে তো a তো আমাদের ফিক্সই, a হচ্ছে কি x, a স্কয়ার প্লাস 2a। এবার দেখো তুমি কাকে আনবা, b কে আনবা। তো b কে তুমি এমন ভাবে আনবা বা এমন কাউকে আনবা যাতে তোমার এটার ইকুয়াল হয়, এই রাশিটা কার সমান হয়, অবশ্যই এটা সমান হইতে হবে, ঠিক না? তো তুমি যদি এখানে 1/4 নাও, তাহলে কি হবে দেখো তো, 2 আর 4 কাটাকাটি গিয়ে নিচে একটা 2 থাকে, মানে x/2 থাকে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? অবশ্যই তোমাকে এখানে কি নিতে হবে, 1/4 নিতে হবে। কেন? কারণ তুমি এটা এইটার সাথে মিলাইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? নিলাম, আমি বলি, তুমি তো 1/4 নিছো, ঠিক না? তো কাটাকাটি গিয়ে তো 2 থাকে, এটা তো জাস্ট দেখাইছি যে এটা সমান থাকে, এটা বোঝানোর জন্য। বুঝো নাই? তুমি তো কাটাকাটি করবা না, বুঝো না? এটা জাস্ট দেখাইছি বোঝার জন্য। এটা ভাবে থাকবে, থাকলো। এবার দেখো তুমি এটা এক্সট্রা আনছো না, বলো তো তুমি এটা কি করছো, এক্সট্রা আনছিলা, মানে এটা মানে কি বলে, নিউট্রাল হয়ে গেছে এখানে। বাট এটা তোমার কিন্তু কি করতে হবে, যেহেতু তোমার বি, তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস অবশ্যই অবশ্যই তোমার বি স্কোয়ার একটা লাগবে, নাহলে তুমি সূত্র ফলাবা কেমনে, পারবা সূত্র ফলাইতে? পারবা না। তো তোমাকে একটা এক্সট্রা 1/4 হোল স্কোয়ার নিতেই হবে। নিতে হবে কিনা বলো? নিতেই হবে। সো তুমি যেহেতু একটা এক্সট্রা 1/4 হোল স্কোয়ার নিছো, তোমাকে অবশ্যই এটা আবার বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? আর এখানে কিন্তু একটা হাফ ছিল, এখানে একটা কি ছিল, হাফ ছিল। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তোমার এই কনস্ট্যান্ট বাইরে থাকলো, এটা নিয়ে আমাদের প্যারা নাই, ভিতরে হচ্ছে রুট ওভার আছে। এবার দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না? আর বাকি যা আছে, এই যে এই দুটারে তুমি যোগ বিয়োগ করে যা আছে এটা তুমি লিখবা। যেমন দেখো 1/4 হোল স্কোয়ার মানে কি, মাইনাস 1/16 প্লাস হচ্ছে হাফ, এটা তুমি হিসাব করো কত হয়, 16 তোমার লসাগু, তাহলে -1 প্লাস 16/2 কত 8, তাহলে +8, তার মানে 8 - 1 কত 7। তাহলে এটা কত আসে অ্যাকচুয়ালি 7/16, 7/16। তোমার কি করতে হবে দেখো তো, এই দেখছো এখন কিন্তু ফরম্যাটটা কি আসছে, 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন তুমি এটাকে স্কোয়ার বানাবা, এটা তুমি কি করবা, স্কোয়ার বানাবা, ঠিক না? স্কোয়ার বানাবা কেমনে বলো তো, 7 তো আর পূর্ণবর্গ না, তো তুমি 7 কে কি করবা, √7 দিয়ে দিবা। সমস্যা কি, সমস্যা আছে? √7, আর নিচে 16 কে তুমি 4 স্কোয়ার লিখবা, তার মানে √7/4 হোল স্কোয়ার। শেষ হয়ে গেল। বুঝছো? তোমাকে ম্যানিপুলেট করতে হবে, ম্যানিপুলেট করে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে, যে √x² প্লাস a স্কোয়ার। তারপর তুমি সরাসরি সূত্র বসাই দিবা, যে 1/2 এ ln এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওই সূত্রটা তোমার অ্যাপ্লাই করতে হবে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝছো? মানে মজাও আছে, মানে পারলে মজা আছে, বুঝতে মজা আছে, নাহলে কিন্তু এটা অনেক কঠিন। হ্যাঁ, বিপজ্জনক, বিপদ না আসলে, এটা হলো মানে হওয়ার চান্স আরো বেশি থাকে, মানে ভুল হওয়ার চান্স কম থাকে অন্যান্য অঙ্কের চেয়ে, যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করে পারো আর কি, এক্সপার্ট হও। আচ্ছা, বুঝতে পারছো জিনিসটা? তো এইরকম যে ফরম্যাটে থাকুক না কেন, আমরা এটাকে যে বললাম না হোল স্কয়ার নিয়ে যাব, এবং ধরো এই ফরম্যাটে থাকলে ও যে মেথডে পড়বে লাস্টে, এই ফরম্যাটে থাকলে অন্য মেথডে পড়বে, সূত্রটা জাস্ট আলাদা হবে। বুঝছো? বাট সিস্টেম কিন্তু একই, সব জায়গায় তোমার ওই হোল স্কয়ারে বানাতে হচ্ছে, ঠিক না? ওই অনুশীলনীতে গেলে দেখবে এরকম অনেক অঙ্ক করবা, তখন বুঝবা সিস্টেম আসলে একই। এই ফরম্যাটগুলোর সিস্টেম একই, যে হোল স্কয়ার বানাইতে হবে, হোল স্কয়ার বানানোর পরে যে ফরম্যাটের সাথে মিলে ওই ফরম্যাটের সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে। শেষ।
বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল তোমার কৌশল নাম্বার 12 অব্দি অঙ্ক।